আপনি যতই ঘরে ঘরে মুফাসসির বানান, ওই মুফাসসিররা জাতিকে রক্ষা করতে পারবে না। ঘরে ঘরে আপনি আলেম বানান, আলেমরা হ্যাঁ এলেম আছে, অনেক বড় বড় এলেম, ওয়াজ করবেন, সুন্দর সুন্দর ওয়াজ করবেন, মাসালা দিবেন, হ্যাঁ শায়েক, ওরে বাপ রে বাপ, ইলেকট্রিক র্যাকেট দিয়া মশা মারলে মশা মারা জায়েজ কিনা খুব সুন্দর মাসালা দিয়ে দিবে। রমজান রোজা রাখা বায়ু নির্গত হইলে রোজা ভাঙবে কিনা সুন্দর সুন্দর মাসালা দিয়ে দিবে। কিন্তু আস্ত জেহাদ বাদ দিয়েছে, কেতাল বাদ দিয়েছে, দিন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়েছে। ওটা করলে ইসলামে থাকে কিনা, মোমেন থাকে কিনা, শায়েকরা এই প্রশ্ন করেন, দেখবেন আর প্রশ্ন উত্তর দিবেন। আর এই জন্য ওই আসল জায়গায় আসতে হবে। সে আসল জায়গাটা হলো ইমান আর জান মাল দিয়া জেহাদ। এইটা যতক্ষণ না করবেন, আর যদি ভয় পান যে আমরা ওরে বাপরে আমরা জেহাদের কথা বলবো, জেহাদের কথা বললে যদি আমাদেরকে আবার সন্ত্রাসী বলে ইত্যাদি, তাহলে মার খান, ভালো মতো মার খাওয়ার জন্য রেডি হন। আজকে দেখেন ইরান এই মাইরটা খাইলো কেন? ফতোয়া বাইর করছে অ্যাটম বোম বানানো জায়েজ না জায়েজ। ওরা বলছে অ্যাটম বোম বানানো জায়েজ নাই। কেন এই ফতোয়াটা দিলেন? কেন 40 বছর সময় পাইছেন না আপনারা? এখন তো ধ্বংসযজ্ঞ দেখতেছে পুরো জাতি। ইরানের জনগণ কি সঙ্গে আছে? কতজন আছে? কেন সময় পাইছেন তো? কেন আপনারা সিম্পল কেন পোশাক নিয়ে বাড়াবাড়ি করলেন? কেন অন্য অন্য সাংস্কৃতিক ব্যাপার নিয়ে মানে আরোপ করতে গেলেন? শুধু তাওহীদের উপরে 10 কোটি ইরানিরে মোমেনের সংজ্ঞার মধ্যে আনলেন না কেন? পুরো 10 কোটি ইরানির ন্যূনতম সামরিক শৃঙ্খলা দিলেন না কেন? রাসূলুল্লাহ কি ছিলেন? উনি ছিলেন মানে দুনিয়ার সেরা যোদ্ধা নবীর উম্মত যোদ্ধা হবে, স্বাভাবিক কথা। এই বাস্তবতা আসতে হবে, এই সত্য ধারণ করতে হবে যদি বাঁচতে চান, না হলে নাই। এটা অন্য আমার কাছে এই হলো ফাইসালা, আর কোনো ফাইসালা নাই। যে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে এখন তাওহীদ ধরতে হবে এবং একজন নেতার নেতৃত্বে আল্লাহর দিন প্রতিষ্ঠার জিহাদ করতে হবে। এছাড়া সামনে বাঁচার আর কোনো সম্ভাবনা নাই। এ হলো আমার সমাধান, আর কোনো সমাধান নাই।